রাম ও নারায়ণ রাম। ঠাকুর বলছেন আধ্যাত্মিকতা বাস্তব ছাড়া নয়। আধ্যাত্মিকতা বাস্তব ছাড়া নয়, তত্ত্ব ছাড়া নয়, আলাদা কিছু নয়। আধ্যাত্মিকতা হচ্ছে বস্তুর বস্তুত্বের কথা, বস্তুর ভেতরকার রহস্যের কথা, বস্তুর শাশ্বত নগ্ন রূপকে জানিয়ে দেওয়াই তার কাজ। প্রত্যক্ষতার ওপর যা প্রতিষ্ঠিত, যা শাশ্বত, সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না। আপনিই তা জানিয়ে দেয় ভেতরকার রহস্যের কথা, আমাদের সত্যিকারের চাওয়া পাওয়ার কথা। সেখানে থাকবে তন্ময়তার সুর, যা এগিয়ে নিয়ে যাবে বিশ্ব রহস্যের দিকে। সেখানে কোনো উপদেশ বা নির্দেশের দরকার হয় না। আলো বাতাসকে জানার জন্য যেমন কারো সাহায্য দরকার হয় না, প্রকৃতি সেভাবেই আমাদের বাহ্য ইন্দ্রিয়ের ভেতরে দিয়ে যার যার সত্তার কথা, স্বরূপের কথা জানিয়ে দিচ্ছে। জ্ঞান বুদ্ধি বিচার আপনিই ফুটে উঠছে, আপন স্ফুরণতায় আপনিই সব কিছু বুঝে নিচ্ছে। যার যার চৈতন্যের চেতনাধীনেই রয়েছে বিশ্ব রহস্যের মর্ম কথা। যার যার জীবন গ্রন্থেই লেখা আছে বিশ্বের যাবতীয় বার্তা, সেই গ্রন্থই পাঠ করতে হবে। যার যার ভেতরকার সুর যখন স্ফুরিত হবে, শক্তির ভাণ্ডার তখন আপনিই খুলে যাবে। অনন্ত বিশ্বের যে তত্ত্ব সবার মাঝে পুঞ্জীভূত আছে, সবাই তখন জ্ঞাতে আসবে। ভেতরকার বীজ শক্তি যখন ফুটে উঠবে, তখনই জানা যাবে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের বিরাট ক্ষমতার পরিচয়। এই বীজ ফুটবে নিনাদের সুরে, সেই সুরই তোমাকে সুর দিতে হবে। জাগতিক সুরের ভেতরেই রয়েছে বিশ্বের সকল সুর, সেই সূত্র ধরে ধরেই চলতে হবে। কাম ক্রোধ লোভে একত্ব শক্তির বোধ যখন ঠিক ঠিক বোধগম্য হবে, বীজ তখন আপনিই ফুটবে। সেই নাদস শক্তির ঝড় সবার মাঝেই অহর্নিশ প্রবাহিত হচ্ছে। সেই নিনাদের সাথে আমাদের সুর যখন এক যোগাযোগে খেলবে, মন তখন আপনিই তার সাথে মিশে যাবে। এই যে তন্ময় অবস্থা, তারই নাম যোগ বা নির্বিকল্প অবস্থা, সমাধি অবস্থা। সবার ভেতরেই তা রয়েছে বীজাকারে সহজাত। যখনই সেই বীজ ফুটবার সুযোগ পায়, তখনই তা আজ্ঞা সহস্রারের ভেতর দিয়ে সহস্র ধারায় বিকশিত হয়ে ফোটে। এই মুক্ত বুদ্ধ অবস্থাতেই রয়েছে ভগবানের ভগবৎ শক্তি। আধ্যাত্মিকতা তাই আলাদা কিছু নয়, সকল জীবের মাঝেই সেই ভগবৎ শক্তি, সেই আধ্যাত্মিক শক্তি চিরজাগ্রত। সেই শক্তির সন্ধানে অনুপ্রাণিত হয়ে, সেই গতির পথে এক গতি হয়ে গতিময় হবার উন্মাদনা যখন আসে, সেই গতি তখন বীর চিরসত্তার মাঝে বিশ্ব বিরাটের নিত্য সত্তার সাথে এক সত্তা হয়ে যায়। তার জন্য যে মনের যন্ত্র দরকার তা তোমাদের ঠিকই আছে। তাই আমাদের বীজ শক্তি যে কোনো সময়ে ফুটে উঠতে পারে। আধ্যাত্মিক বা ভগবৎ শক্তি নামে যা অভিহিত, যে শক্তি হতে সৃষ্টি হয়েছে সব কিছু, সেই মহাশক্তির সাড়া নিয়েই জন্মেছে প্রতিটি জীব। স্বাভাবিক অবস্থায় এই শক্তি থাকে সুপ্তাবস্থায় মূলাধারের মূল গ্রন্থিতে। সাধনা করে তাকেই জাগাতে হবে, নিয়ে যেতে হবে সহস্রারে। এই যে শক্তির বিকাশ ও প্রকাশ, তার জন্যই আধ্যাত্মিকতা। সৃষ্টির সেটাই মূল উদ্দেশ্য।
এই সহজাত শক্তির স্ফুরণের জন্যই নাম জপ ধ্যান ধারণা। তার জন্য জন্ম জন্মান্তর সাধনা করতে হয় না, ভাগ্যের ওপর তা নির্ভর করে না। চাই শুধু বুঝের সাধনা, সুরের সাথে সুর মেলাবার প্রচেষ্টা। সবাই যে আমরা মহাকাশের সেই মহাশক্তির সাথে, জীব জগতের সবার সাথে একই যোগাযোগে যুক্ত রয়েছি, যোগেই যে আছি সবাই, এটাই শুধু মনে প্রাণে উপলব্ধি করতে হবে। এই শক্তির যাতে সহজে স্ফুরণ হয়, তার জন্যই প্রাকৃতিক নিয়মে চলছে সবাই রূপান্তরের ভেতর দিয়ে। যে পরম মিলনের মিলতি সবার সারার মধ্যেই রয়েছে সুপ্ত, সেই মিলিত শক্তিই আবার নূতন করে জাগবে। চিরজাগ্রত জীব তাই আবার নতুন করে জাগবার চেষ্টা করছে, জানাকেই জাগিয়ে জেনে যাচ্ছে। আধ্যাত্মিক জগতে তাই ভগবান বা অবতার বলে আলাদা কিছু নেই, একই স্কুলের ছাত্র সবাই। আধ্যাত্মিক শক্তির যে বীজ সবার মাঝে সহজাত, সেই বীজ প্রস্ফুটিত হলেই সাধারণ জীব ভগবান বা অবতারের পর্যায়ে উঠে যায়। অন্তর্যামিত্ব, সর্বব্যাপ্তমানতা, ঈশিত্ব, বশিত্ব, সকল প্রকার ঐশী শক্তিরই তখন প্রকাশ হতে পারে তার মাঝে। বাস্তবতার ভেতর দিয়ে সৃষ্টির নিয়মাবলীর মাধ্যমে স্বাভাবিকভাবেই সব কিছু ঘটতে থাকে। সাধারণ জ্ঞান সহজাত যে বুঝটা সবার মাঝেই সহজাত, চৈতন্য বা বিবেক নামে যা অভিহিত, সেটাই বিরাটের সেই বিরাট শক্তির সাড়া। তার নির্দেশ মতো চলতে পারলেই যা হবার আপনিই হয়ে যাবে। বাহ্যেন্দ্রিয়ের ভেতর দিয়েই তখন আধ্যাত্মিক শক্তির বিকাশ ও প্রকাশ হতে থাকে, সেটাই বিভূতি নামে পরিচিত। এই বিশ্বজগতে যে যা কিছু করছে, সবার মাঝেই রয়েছে আধ্যাত্মিক শক্তি, বিরাটের সেই বিরাট শক্তি। এছাড়া আধ্যাত্মিকতা আলাদা কিছু নয়, সহজাত সেই আদি শক্তি বৃদ্ধি করাই আধ্যাত্মিকতার কাজ। তার জন্যই জপ তপ ধ্যান ধারণা পূজা অর্চনা। আধ্যাত্মিকতা হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন। আধ্যাত্মিক শক্তি হচ্ছে গতির শক্তি, গড়বার শক্তি। আধ্যাত্মিক জগতে যারা গভীরভাবে নিজেদের ধ্যানে মগ্ন হয়ে আছেন, যারা ধ্যান ধারণা করে ক্রমশ সিদ্ধি মুক্তি ও নির্বাণের পথে এগিয়ে চলেছেন, তারা নতুন করে কিছু পান না, জানা বস্তুকেই জাগিয়ে জানার চেষ্টা করেন। এই পরিদৃশ্যমান জগতের ভেতর দিয়ে চলতে চলতেই তারা সুরের রাজত্বে পৌঁছে যান। সেই বিশ্ব বিরাটের সাথে তারা যে একই যোগাযোগে আছেন, এটাই তখন উপলব্ধিতে আসে। তারই নাম ভগবত অবস্থা। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।